আমি তোকে বলছি বীরু, এটাই সুবর্ণ সুযোগ, সব কিছু ঠিক হয়ে যাবে। তুই শাওনের বিয়েটা দিয়ে দে, আমার কথাটা তুই শোন। দেখ মন্দার কেমন ছেলে আমি ভালো করে জানি। আজ অব্দি যা যা ভুল করেছে, তারপরেও তুই ম্যাডি যে জীবনে কত ভুল করেছে, কি অন্যায় করেছে, সেটা শুধু তুই কেন বীরু, আমিও জানি। আর তুই এটাও খুব ভালো করে জানিস, একটা সময় আমি ওকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার কথা পর্যন্ত বলেছিলাম, তুই জানিস তো। কিন্তু আমি পরে বুঝেছি, আমি ভেবে দেখেছি যে না, এই ছেলেকে এভাবে শুধরানো যাবে না। ওকে দূরে ঠেলে দিয়ে নয়, ম্যাডিকে কাছে টেনে এনে ওকে ভালোবাসা দিয়ে বোঝাতে হবে, তবে যদি ছেলেটার মধ্যে কোনো পরিবর্তন আসে। আর সেটা করতে করতে দেখেছিস তো, তুই দেখছিস তো ছেলেটা সত্যি চেঞ্জ হয়েছে বীরু। আমি অনেকবার বুঝিয়েছি, অনেক কিছু বলেছি, আস্তে আস্তে এখন গিয়ে ও ব্যাপারটা বুঝতে পারছে। জেনেই হোক বা নিজের অজান্তেই হোক, যে ভুলগুলো করেছে তার জন্য প্রায়শ্চিত্ত তো করতে চাইছে ফল। আসলে ছেলেটা তো সেই ছোট থেকে বাইরেই থেকেছে, নিজের মানুষদের কাছে, নিজের পরিবারের কাছে থেকে ভালোবাসা কাকে বলে, বন্ডিং কাকে বলে, এগুলো তো ও বিচারি বুঝতেই জানতেই পারেনি কোনোদিন, তাই না? আমাদের কাছাকাছি থাকার জীবনে কখনো সুযোগ পায়নি বীরু। একটা সুযোগ তুই আমার এই ছেলেটাকে দে না বীরু, একটা সুযোগ দে। আমি তোকে বলছি, তুই দেখবি আমাদের স্নেহ ভালোবাসা পেয়ে না ওর মধ্যে একটা আমূল পরিবর্তন আসবে। কিন্তু দিদি না না বীরু, তুই আর মনের মধ্যে কোনো রকম কিন্তু রাখবি না। না না, আমার কথাটা শোন। তুই তো জানিস বীরু, পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্যই আমি প্রেসের সামনে হুট করে বিয়ের কথাটা বলে ফেলেছি। কিন্তু এটাও তো আমাদের ভাবতে হবে, সত্যি তো 7টা দিনের মধ্যে শাওনের উপযুক্ত পাত্র তুই খুঁজে বের করবি কোথা থেকে? আর দেখ বীরু, তুই তো আমাকেই শাওনের বিয়ের দায়িত্ব দিয়েছিলি। তুই বলেছিলি যে আমি যাকে পছন্দ করব তুই তাকেই তোর জামাই হিসেবে মেনে নিবি, তুই বলেছিলিস তো বীরু। তাহলে আজ মন্দারকে তুই তুই কেন মেনে নিতে পারছিস না তোর জামাই হিসেবে? তার মানে তুই আমাকে আর বিশ্বাস করিস না, তাই তো? কি বলছিস দিদি, এটা তুই কি বলছিস? তুই তো ভালো করেই জানিস আমি নিজের থেকেও আজও তোকেই বেশি বিশ্বাস করি। তাহলে তুই আবার এই কথাটা আজ কেন মানছিস না? আমি ভালোর জন্য বলছি বীরু, তুই শোন, তুই বিয়ের আয়োজন শুরু কর। তোর দিদি তোকে কথা দিচ্ছে, আমি ম্যাডিকে আজকের পর আর কোনো অন্যায় করতে দেব না। আর আমি এই কথাও দিচ্ছি যে আমি আজকের পর শাওনকে কোনো রকম বিপদে পড়তে দেব না, কথা দিচ্ছি আমি। তোর দিদি সব দিক সামলে নেবে, তুই দেখিস। দেখ দিদি, মন্দার নিজেই এগিয়ে এসেছে শাওনকে বিয়ে করতে, কিন্তু তোর কি মনে হয় ও পারবে শাওনকে ভালো রাখতে, সুখী রাখতে? আমি নিশ্চিত বীরু, ও ঠিক পারবে। তবে শাওন যদি বিয়েটা না করতে চায়? না রে বীরু, ও যদি সত্যিই কোনো আপত্তি থাকতো, ও যদি একেবারে নাই মেনে নিত, তাহলে তো তখনই, যে মুহূর্তে আমি প্রেসের সামনে ওর বিয়ের কথাটা বললাম, তখনই তো ও না বলে দিতে পারতো। কিন্তু ও তো কিছু বললো না। আমি তোকে বলছি বীরু, এটাই সুবর্ণ সুযোগ, সব কিছু ঠিক হয়ে যাবে। তুই শাওনের বিয়েটা দিয়ে দে, আমার কথাটা তুই শোন।